আসসালামু আলাইকুম। এই যে 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যেখান থেকে যুক্ত হচ্ছ, অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবা এবং বাকি ফ্রেন্ডদের মাঝে যেন ওরা ক্লাসটি দেখতে পারে। এবং আরেকটি বিশেষ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, 350 টাকায় তোমরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সকল বিষয় সমাধান করতে পারবা এবং ক্লাসগুলো পেয়ে যাবা। এর জন্য কাজ করবা, দেখো নাম্বার দেওয়া আছে 01568552323, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবা, কেমন? আচ্ছা, ওকে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি তোমাদের ওই কাঙ্ক্ষিত প্যাসেজটি, যেটি নিয়ে কথা বলার কথা ছিল আজকে আমাদের এই ভিডিওতে। দেখো, ওয়াটার ওয়াটার এভরি এভরি হেয়ার, আমরা শুরু করে দিচ্ছি, কেমন? তাহলে আমরা শুরু করে দিচ্ছি তোমাদের যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আচ্ছা, দেখো, water water everywhere and all the boats did not sing. Water water everywhere, no nor any drop to drink। বলছে এখানে কবি দেখিয়েছেন চারদিকে সমুদ্রের পানি, দেখো মানে সমুদ্রের বিস্তৃত পানি, বলছে চারদিকে পানি থাকলেও পান করার মতো এক ফোঁটা পানি ছিল না। যিনি নাবিক ছিল, ওই নাবিকের পান করার মতো কোনো পানি ছিল না, যে উনি যে পান করবে ঠিক এইভাবে কোনো পানি ছিল না পান করার মতো। তাহলে দেখো, আমরা বেসিকলি একটু ভেঙে ভেঙে আলোচনা করে দিচ্ছি তোমাদের। ওকে, থ্যাংক ইউ। দেখো, এই পর্যন্ত চলে যাচ্ছি আমরা, যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। এখন প্রথমত আমরা আলোচনা করি কি বলা হচ্ছে। ওয়াটার শব্দটি হচ্ছে নাউন ওয়াট, আবার এই ওয়াটার পরবর্তী ওয়াটারটি হলো নাউন ওয়াট, এবং এই নাউনটি হলো আনকাউন্টেবল নাউন, যেটি গণনা করা যায় না। কেমন? কি নাউন বলবা তোমরা? আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। এরপরে দেখো কি বলা হচ্ছে, এভরি হোয়ার। এখন এই যে এভরি শব্দটি হচ্ছে ডিটারমিনার বা বিশেষণ নির্দেশক বা অ্যাডজেক্টিভ বলতে পারো, আর হোয়ার শব্দটিকে তোমরা কি বলবা? অ্যাডভার্ব বলতে হবে। হোয়ার শব্দটিকে তোমাদের কি বলতে হবে? অ্যাডভার্ব বলতে হবে। ওকে, আমি তাহলে পার্টস অফ স্পিচ তোমাদের একটু ভেঙে চুরে আলোচনা করে দিলাম, যে ওয়াটার শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড বা বিশেষ্য পদ, পরবর্তী ওয়াটারটি এটিও নাউন ওয়ার্ড বা বিশেষ্য পদ, এবং এভরি শব্দটিকে তোমরা কি বলবা? ডিটারমিনার। আর হোয়ার শব্দটিকে কি বলবো তোমরা? ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বলতে হবে। ওকে, তারপর বলা হচ্ছে কি, অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক। আচ্ছা, অ্যান্ড এটি হচ্ছে কনজাংশন ওয়ার্ড। অ্যান্ড কে তোমরা কি বলবা? অ্যান্ড কে বলতে হচ্ছে তোমাদের কনজাংশন, আর অলটি হলো এখানকার ডিটারমিনার। কি একটু লিখে না বইয়ে, অলটি হলো এখানকার ডিটারমিনার এবং দা শব্দটি হচ্ছে এটিও ডিটারমিনার, আর বোটস শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড, বিশেষ্য পদ। আবার দেখো, এখানে বলা হচ্ছে ডিড, এটি হচ্ছে ক্রিয়া এবং সেটি হচ্ছে ডু ভার্ব থেকে এসেছে। আর সিঙ্ক এই শব্দটি হচ্ছে মূল ভার্ব, যার অর্থ হচ্ছে সংকুচিত করা। কি করা? সংকুচিত করা। কেমন? আহ যারা যুক্ত হচ্ছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পূর্ববর্তী লাইনটার মতোই সেম লাইন এটি। অ্যান্ড বলছেন নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এখানে ন শব্দটি হলো কনজাংশন ওয়ার্ড। এনি শব্দটিকে তোমরা বলতে পারো এটি ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ড্রপ শব্দটি হচ্ছে বিশেষ্য বা নাউন পদ। টু, এই টু শব্দটি হচ্ছে প্রিপজিশন, এবং ড্রিঙ্ক এই শব্দটি হচ্ছে ক্রিয়া বা ভার্ব, এবং টু ড্রিঙ্ক এটিকে তোমরা নন ফাইনাইট ভার্ব বলতে হবে। কি ভার্ব বলতে হবে তোমাদেরকে? নন ফাইনাইট ভার্ব বলতে হবে। আহ রায়হানকে ধন্যবাদ। এরপরে দেখো, যেহেতু এই প্যাসেজটির মূল উদ্দেশ্য কি, অথবা প্যাসেজটির মূল কাহিনীটা কি, এখানে আমরা
এই বিষয় নিয়ে আলোচনা করব। বলছে এই লাইনগুলো কবি একটি মর্মান্তিক দ্বন্দ্বের চিত্র এঁকেছেন। এই লাইনগুলোর মধ্যে যে 4টি লাইন পড়লাম আমরা, এই লাইনগুলোর মধ্যে একটি মর্মান্তিক দ্বন্দ্বের চিত্র এঁকেছেন। চারপাশে শুধু লবণাক্ত সমুদ্রের পানি, ওয়াটার, মানে এই শব্দ ছিল, ওয়াটার ছিল, পানি ছিল, লবণাক্ত পানি ছিল, কিন্তু যিনি নাবিক ছিল তার পানি পান করার মতো কোনো প্রকার পানি ছিল না। তিনি অভিশাপের কারণে, কিসের, তার পানযোগ্য কোনো পানি ছিল না। পানিও বলছে পান করা, হ্যাঁ ঠিক আছে। বলছে জাহাজের কাঠের তক্তাগুলো সংকুচিত ছিল, ডিড সিনিক ক্রিয়া হয়ে গিয়েছে এখানে। আর এভরি হয়ার, সেখানে পান করার মতো তার কোনো পানিই ছিল না। আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি এবং মনে হয় তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটি। প্রথমত বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে কলেরিস, কি বলা হচ্ছে, কলেরিস, কলেরিস পোয়েম মানে হচ্ছে এর কবিতা, ব্লট মানে এটা হচ্ছে চরণ কবিতা, ন্যারেটস দ্য harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. Curse মানে কি বলতে পারো তোমরা? বলছে তার অভিশাপের কারণে। কিসের কারণে? অভিশাপের কারণে। তাহলে আমরা যদি বলি কলরিস এর একটা কবিতা ছিল, এখানে বলছে চরণ কবিতা। কি কবিতা? ভাইয়া কলরিসের একটি চরণ কবিতা, যাকে ব্লাড বলা হচ্ছে, একটা চরণ কবিতা। ন্যারোটস, ন্যারোটস মানে কারা? বলতে যিনি হচ্ছে লেখক, এখানে লেখককে বোঝাচ্ছে, লেখককে বোঝাচ্ছে এখানে। ন্যারোটস দ্য harrowing sea voyage অফ অ্যান ওল্ড মেরিনর। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে অ্যান অফ অ্যান ওল্ড মেরিনর। তাহলে দেখো তো ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড রয়েছে। মেরিনর এই শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড এবং ওল্ড শব্দটি হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তার সমুদ্র যাত্রায়, ডিডেন্ট হ্যাভ এনি, দুইয়ের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তোমরা নোটটা করে নাও যে ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড রয়েছে। ডিটারমিনারের পরে কয়টি ওয়ার্ড? দুইটি ওয়ার্ড রয়েছে, একটি অ্যাডজেক্টিভ আর একটি হবে নাউন। তাহলে এখানে তোমরা বলতে পারো যে মেরিনর এই শব্দটিকে, মেরিনের এই শব্দটিকে নাউন বলবা, এবং ওল্ড এই শব্দটিকে কি বলতে হবে? অ্যাডজেক্টিভ, এবং অ্যান শব্দটিকে কি বলতে হবে এখানকার? ডিটারমিনার। এবং এই যে হু এর পূর্ব পর্যন্ত, হু এর পূর্বে থেকে, অফ থেকে মানে অফের পরে অ্যান থেকে এবং হু এর পূর্ব পর্যন্ত আমরা তাকে কি বলবো? এই যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একে আমাদের বলতে হবে ফ্রেশ। কি বলতে হবে? PHRASH, এটিকে ফ্রেশ বলতে হবে, কারণ এখানে কোনো প্রকার ফাইনাইট ভার্ব নেই, সেহেতু এটি হয়ে যাবে আমাদের ফ্রেশ। কেমন? বলছে অ্যাট ওয়ান পয়েন্ট, একটা নির্দিষ্ট বন্ধু, অফ নির্দিষ্ট বিন্দু, অফ হি জার্নি, তার যাত্রায়, ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ, মানে টু ড্রিঙ্ক এটি হলো নন ফাইনাইট ভার্ব। টু ড্রিঙ্কে তোমরা কি বলবা? টু ড্রিঙ্কে বলতে হবে নন ফাইনাইট ভার্ব, টু ড্রিঙ্ক। শুনো তোমরা যারা যুক্ত আছো, এই যে এই কয়েকটি লাইন পড়ার পরে আমাদের এমসিকিউ গুলো নিয়ে কথা বলবো, কেমন? তাই ক্লাস থেকে যাওয়া যাবে না, তোমরা যুক্ত হতে থাকো এবং বাকিদের মেনশন এবং শেয়ার করে দাও, কেমন? তাহলে টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্কটা হলো এখানকার নন ফাইনাইট ভার্ব। টু ড্রিঙ্কটি হলো এখানকার কি ভার্ব? টু ড্রিঙ্ক হচ্ছে এখানকার নন ফাইনাইট ভার্ব। বিকজ অফ, এই কারণে। বিকজ অফ মানে কি বলেন তো? এই কারণে। কার্স, কার্স মানে কি? তাহলে বলতে পারেন অভিশাপ। এই যে কার্স মানে কি? অভিশাপ। অফ এ কার্স, নাউন ওয়ার্ড, ডিটারমিনার ওয়ার্ড, আর অফটি হলো এখানকার প্রাপোজিশন, আর বিকজ অফ মানে হচ্ছে এই কারণে। এখানে আমাকে ভার্বটা কি, ভার্বটা কোথায় সেটা নির্ণয় করে দেওয়া তো শুনি। এই গল্পের মধ্যে বা এই প্যাসেজটির মধ্যে ভার্বটি কোথায়? ভার্ব, ভার্ব, ভার্ব কোথায়? ভার্বটা কি এখানকার? ভার্ব কোথায় এখানে? ভার্বটা হচ্ছে ন্যারোটস, ওকে, বা ন্যারেটস, যে ন্যারেটস, ওকে। তাহলে দাগাই নাও, এটি হলো ভার্ব। এই যে কোশ্চেনটি রয়েছে, ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, কাঠগোলাপ, আপনি কেমন আছেন? বলছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কলোরিস পোয়েম, এটা কি ধরনের পোয়েম বা কবিতা এটি? তাহলে এ নাম্বার, 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটা লিখে দাও। দেখা যাচ্ছে তো মনে হয়, মেবি ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ জি, ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এখানে অ্যান্সারটি কি হবে সেটা লিখে দাও। অ্যান্সারটি কি হবে? হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কালোরিস পোয়েম। তাহলে আমরা কি বলতে পারি এখানে? অ্যান ইপিক বলতে পারি, অ্যান ব্লাড বলতে পারি, ব্লাড বলতে পারি, অ্যান লাইরিক বলতে পারি, না সনেট বলতে পারি। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি? অ্যান্সারটি হবে কি? লিখে দাও। এখানে অ্যান্সারটি হবে বি নাম্বার অ্যান্সার, কেমন? এবং এর পরবর্তীতে আরেকটি কোশ্চেন বাছাই করে নিয়েছি। বলছে হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইন দ্য পোয়েম।
বলছে কে ছিল এখানকার মূল, সেন্টার মানে কেন্দ্রবিন্দু বা মূল চরিত্র এখানে কে ছিল? তাহলে এ ইয়াং সেইলর ছিল, অ্যান ওল্ড মেরিনর ছিল, এ ফিশারম্যান ছিল, না এ মার্চেন্ট ছিল? তাহলে এখানে কি বলতে পারি? অ্যান ওল্ড মেরিনর। কে ছিল? অ্যান ওল্ড মেরিনর। জি, থ্যাংক ইউ। লাইভ ক্লাসটি শেয়ার করে দেন কাঠগোলাপ, এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন। 3 নাম্বার আরেকটি কোশ্চেন দেখেন, এখানে বলছে হোয়াই ডিডেন্ট দ্য মেরিনর হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক? বিকজ অফ আ স্টর্ম, ঝড়ের কারণে, বিকজ অফ থার্স্ট, তৃষ্ণার্তের কারণে, বিকজ অফ কার্স মানে তাকে অভিশাপ দেওয়ার কারণে। তাহলে আমরা অ্যান্সারটি সি নাম্বার অ্যান্সারটি এখানে রাইট, যে তার অভিশাপ দেওয়ার কারণে, অভিশাপ দেওয়ার কারণে সে সমুদ্র যাত্রায় অনেক লবণাক্ত পানি ছিল, সে যে পান করবে এরকম কোনো পানি ছিল না তার কাছে। কেমন? আচ্ছা, এবং আরেকটি কোশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য পোয়েম ন্যারোট? এখানে কে ছিল? এ সি ভয়েক ছিল, এ ওয়াটার স্টোরি, এ লাভ স্টোরি, না হিস্টোরিক্যাল ইভেন্ট? তাহলে আমরা এখানে বলতে পারি এ নাম্বার অ্যান্সারটি। কেমন? তোমরা অ্যান্সার গুলো লিখে দিতে থাকো, হ্যাঁ অ্যান্সার গুলো লিখতেই থাকো। লেলি হোসেন লিখছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? জানাই দিয়েন। আচ্ছা, তাহলে ন্যারোটস আমরা এখানে কি বলতে পারি? যে ডেসক্রাইব, বর্ণনা করা হয়েছিল। দেখা যাচ্ছে কি এখানে? দেখেন তো, রেড মার্ক করে মানে একটু ভুল হয়ে গিয়েছে, তাই না? এই লাইটটা অফ করে যান তো দেখি। হ্যাঁ, মাওয়া ইসলাম লিখছে এ। কত নাম্বার অ্যান্সার এটি দেখেন তো, এখন দেখেন তো, দেখা যাচ্ছে এটা? আচ্ছা, এই লেখাগুলো দেখা যাচ্ছে তো, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি টেকনিক্যাল ত্রুটির কারণে আভ্যন্তরীণ ভাবে দুঃখিত। কারণ হচ্ছে কি, এখানে আমার ভুল হয়ে গিয়েছে কি রেড মার্ক করা এবং ইয়েলো মার্ক করা গুলো। যাই হোক না কেন, বলছে কাস্ট অর নট মানে অভিশপ্ত হোক বা না হোক, বলছে কাস্ট, কাস্ট অর নট অভিশপ্ত হোক বা না হোক, উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট কেন গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। আচ্ছা শুনো, যারা যুক্ত আছো তোমরা, এই যে লাইভ শব্দটিকে তোমরা কি বলবা বলো? LIFE, লাইফ মানে জীবন, LIFE লাইফ। এই শব্দটি হবে নাউন ওয়ার্ড, এবং এই নাউনটি হচ্ছে আনকাউন্ট নাউন। কি নাউন বলতে হবে বলেন শুনি? একে বলতে হবে আনকাউন্ট নাউন। আনকাউন্ট নাউন, আবার আনকাউন্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। আনকাউন্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি তখন সিঙ্গুলার হবে। লাইভ শব্দটি নাউন, আর আওয়ার শব্দটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন শব্দটি হচ্ছে এখানকার প্রিপোজিশন। আবার দেখো এখানে বলা হচ্ছে কাস্ট অর নট মানে অভিশপ্ত হোক বা না হোক, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট কেন গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার মানে পান করা পানি, ইজ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে পানিটি কেন গুরুত্বপূর্ণ, এটা বলা হচ্ছে আমাদের জীবনে পানি কেন গুরুত্বপূর্ণ। কমাই দিয়েছি স্যার, মানে ঠিকই ছিল, বাট এখানে আমরা রেড মার্ক করছিলাম, তো মানে আমি ক্লাসটা নিতে চেয়েছিলাম হচ্ছে স্ক্রিন শেয়ার করে, বাট আনফর্চুনেটলি যে আমাকে নিতে হচ্ছে যে লাইভে এসে। আচ্ছা, উইনো আমরা জানি, দেখো তো উইনো একে তোমরা কোন ক্লোজ বলবা যারা যুক্ত আছো? প্লিজ ভাইয়া লিখে দাও, উইনো এটি কোন ক্লোজ যারা যুক্ত আছো? উইনো দেখি, উইনো, KNOW নো, এটিকে কোন ক্লোজ বলতে হবে? এ নাম্বার বললাম প্রিন্সিপাল, বি নাম্বার বললাম সাবঅর্ডিনেট, সি নাম্বার বললাম কোঅর্ডিনেট। এটিকে কোন ক্লোজ? আর ডি নাম্বার লিখলাম নন। তাহলে অ্যান্সারটি কি হবে? সবাই কাছে চাচ্ছি, অ্যান্সারটি কি হবে? উইনো, হ্যাঁ উইনো এটি কোন ক্লোজ? লিখে দাও একটু ঝটপট করে যে উইনো এটি কোন ক্লোজ বলবা তোমরা? উইনো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট মানে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ইট এটাকে বলা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। আবারও লিখে নাও, তোমরা অ্যান্সার লিখতে থাকো, আমি বলে দিচ্ছি যে ইট একে আমরা বলতে পারি ইমপার্সোনাল প্রোনাউন। IMPERSONAL ইমপার্সোনাল প্রোনাউন। ওকে, ইটকে আমরা বলতে পারি ইমপার্সোনাল প্রোনাউন। উইদাউট, এই উইদাউট শব্দটি হচ্ছে প্রেপোজিশন ওয়ার্ড। উইনো এখানে দ্যাটটা লুকায়িত ছিল,
কি লুকায়িত ছিল? ড্যাট কনজাংশনটি এখানে লুকায়িত ছিল, ড্যাট কনজাংশনটি এখানে লুকায়িত ছিল। অ্যান্সার কি হবে লিখে দাও নিজে। উই নো, এখানে এটি প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট না নন? তাহলে উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, এটা ছাড়া আমরা বাঁচি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3, দেখো তো 2/3 বলা হচ্ছে এখানে, 2/3 অফ। তাহলে প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার ব্যবহৃত হয়, প্রিপোজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার ব্যবহৃত হয়। 2/3 ফ্র্যাকশন বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? ফ্র্যাকশন বোঝাচ্ছে। আওয়ার বডি, আমাদের শরীর বা আমাদের গঠনটা ইজ মেড আপ, যেটা গঠিত হয়ে থাকে। দেখো ইজ মেড আপ, আমরা গঠন করি না, এটা নিজে নিজে গঠিত হচ্ছে বা আল্লাহ তাআলার প্রদত্ত। সো এটি প্যাসিভ, যেহেতু আমরা নিজে নিজে এখানে অ্যাক্টিভ না, কাজটি হচ্ছে প্যাসিভ। আমরা এখানে মানে আমাদের বডিকে আমরা নিজে নিজে তৈরি করতে পারি না। এখানে দেখো যদি অ্যাক্টিভ হতো তাহলে ইসের পরে এম ইস আর আইএনজি ব্যবহার হতো, এম ইস আর এর পরে আইএনজি ব্যবহার হতো, কেমন? কিন্তু বলছে মেড আপ অফ ওয়াটার, তাহলে আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগই পানি দ্বারা গঠিত, মেড আপ। ওকে, মেট এর সঙ্গে কি প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে? মেড আপ, মেড আপ, মেড আপ, কেমন? আচ্ছা, অ্যান্সার এখনো পাচ্ছি না কেন আপনাদের? সরি। হ্যাঁ, লিলিন হোসেন স্যার লিখছে এটা প্রিন্সিপাল ক্লোজ, থ্যাংক ইউ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আচ্ছা আচ্ছা। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এবং হচ্ছে নন বলছি। তাহলে দেখো যারা লিখছে না তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। বলছে ইনফ্যাক্ট, এটাতে পড়লাম নট ফর নাথিং ইজ ইট সেইড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। তাহলে পানির আরেক নাম কি বলতে পারি? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, শিশু শিশু থেকেই পড়ে আসতেছি আমরা যে পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম কি? পানির অপর নাম হলো জীবন। ওকে, হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বুঝে নিয়েছি আমরা। দেখো উইদাউট এর এখানে আন্ডারলাইন করে দিয়েছি, এটিকে আমরা বলতে পারি সেটি প্রিপোজিশন ওয়ার্ড। আবার অপর দিকে দেখো মেট আপ, এটি একটা গ্রুপ ভার্ব বলতে পারি। কি ভার্ব বলতে পারি আমরা? এটি গ্রুপ ভার্ব বলতে পারি। সাবজেক্টটি সিঙ্গুলার তাই ভার্বটি সিঙ্গুলার, সাবজেক্টটি প্লুরাল তাই ভার্বটিও প্লুরাল। তাহলে এখান থেকে অ্যান্সারটি কি হবে দেখেন তো। বলা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য হিউম্যান বডি ইজ মেড আপ অফ ওয়াটার, মানে মানুষের শরীরে কত ভাগ পানি দ্বারা গঠিত? 1/3, হাফ, 2/3 এবং 3/4। অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি কি হবে লিখে দাও। মানে বড় কথা হচ্ছে তোমাদের যে ভাইয়া প্যাসেজটি পড়ার সাথে সাথে এমসিকিউ গুলোর অ্যান্সার গুলো কি কি হবে, সিকিউ গুলোর অ্যান্সার কি কি হবে, এগুলো লিখে দিতে হবে। এমসিকিউ এবং সিকিউ গুলোর অ্যান্সার কি কি হবে তা লিখে দিতে হবে, কেমন? আচ্ছা, এখানে অ্যান্সারটি কি হবে একটু লিখে দাও। যে 1 নাম্বার অ্যান্সার 1/3, হাফ, 2/3 এবং 3/4। তাহলে অ্যান্সারটি হবে এখানে 2/3। ওকে, 3 ভাগের কত ভাগ? 2 ভাগ। কি দ্বারা গঠিত? পানি দ্বারা, আমাদের শরীর, কেমন? আর একটু শেয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ মায়াকে, হ্যাঁ, মায়া ইসলাম, থ্যাংক ইউ, যেহেতু সে আমাদের পেইড কোর্স পেইড ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ সিস্টার। পরবর্তী কোশ্চেনটা কি হবে? কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ কল্ড দ্য আদার নেম অফ ওয়াটার। তাহলে 2 নাম্বার অ্যান্সারটি কি হবে? ঝটপট করে লিখে দাও 2 নাম্বার অ্যান্সারটি কি হবে। আমি তোমাদের সবাইকে কমেন্টের অপেক্ষায় রয়েছি, এখানে অ্যান্সারটি কি হবে লিখে দাও। মানে আমরা যে প্যাসেজটি পড়লাম ওই প্যাসেজ থেকে বা যতটুকু অংশ পড়লাম ওই ততটুকু অংশ থেকে কি নির্ণয় করতেছি? এমসিকিউ। কিছুক্ষণ পরে দেখবা সিকিউ নির্ণয় করব, কিছুক্ষণ পরে দেখবা পার্ট অফ স্পেস নির্ণয় করব, এরপরে ফ্রেশ নির্ণয় করব, ক্লোজ নির্ণয় করব, গ্রুপ ভার্ব নির্ণয় করব। ওকে, সো একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। 2 নাম্বার অ্যান্সার ইজ লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এন্ড পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে এটার অ্যান্সার কি হবে বলো। যে বলছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি টক অ্যাবাউট, কি সম্পর্কে বলা হচ্ছে? আবার টক অ্যাবাউট আন্ডারলাইন করে লিখে নাও ডিসকাস। তাহলে আন্ডারলাইন করে লিখতে হবে ডিসকাস। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বর্ণিতা রানী, 2/3। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? এইতে তোমাদের ঝটপট যখন কমেন্ট দেখতে পারবো তখন ক্লাসটা নেওয়াতে আরো বেশি রোমান্টিক হয়ে যাবে, কেমন? এখানে অ্যান্সারটি তাহলে কি হবে দেখো। বলছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি টক অ্যাবাউট, কি বলা হচ্ছে? দ্য ইম্পর্টেন্স অফ ফুড, দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, দ্য ইম্পর্টেন্স অফ এক্সিস্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ এয়ার। তাহলে কি সম্পর্কে বলা হচ্ছে এখানে অ্যান্সারটি? থ্যাংক ইউ। একজন লিখেছে 2 নাম্বার অ্যান্সার, হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে চলে যাচ্ছ যে ভাইয়া এটা অ্যান্সার কি হবে, বলছে 4 নাম্বার যেটি রয়েছে। যারা অ্যান্সারটি লিখছেন আপনারা অনুগ্রহপূর্বক নাম্বারিং করে লিখবেন যে 4 নাম্বার অ্যান্সার না 5 নাম্বার অ্যান্সার, তাহলে বুঝতে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। বলছে হোয়াট উইল হ্যাপেন ইন দেয়ার ইজ নো ওয়াটার। বলছে হি উইল সার্ভাইভ উইথ ডিফিকাল্টলি, উই ক্যান নট সার্ভাইভ, উই উইল লিভ হ্যাপিলি, নাথিং উইল হ্যাপেন। বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ দেয়ার ইজ নো ওয়াটার, যদি সেখানে যদি কোনো পানি না থাকে আমাদের বাস করা কি রকম হয়ে যাবে, ডিফিকাল্ট বা ডিফিকাল্টলি হয়ে যাবে। বলছে উই ক্যান নট সার্ভাইভ, আমরা কি সেখানে, তাহলে বি নাম্বার অ্যান্সারটি এখানে হয়ে যাবে। কেমন, বি নাম্বার অ্যান্সারটি রাইট এখানে। কত নাম্বার, এটা বি নাম্বার। হ্যাঁ, থ্যাংক ইউ। নাম্বারিং করে লিখতে হবে, 4 নাম্বার না 5 নাম্বার, নাম্বারিং করে লিখতে হবে। ওকে, তাহলে এই প্যাসেজটি পড়ি। এই প্যাসেজটি পড়ার পরে আবারও যাচ্ছি আমরা আমাদের ওই নির্দিষ্ট অ্যান্সার নেওয়ার টপিকে। কেমন, বলছে ইজ দেয়ার ক্রাইসিস, এখানে সমস্যা রয়েছে, ইন আওয়ার টাইম, ওই সময়ের মধ্যে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস। তাহলে রিগার্ড টু মানে হচ্ছে কি, তাহলে ওই বিষয়ের উপর, অ্যাক্সেস টু প্রবেশাধিকার, এই যে অ্যাক্সেসের সঙ্গে প্রিপোজিশন কি ব্যবহৃত হচ্ছে, অ্যাক্সেস টু। আর রিগার্ডের সঙ্গে কি ব্যবহৃত হয়, রিগার্ডের সঙ্গে কি ব্যবহৃত হচ্ছে, দেখো রিগার্ডের সঙ্গে টু এবং অ্যাক্সেসের সঙ্গে টু। এটা লিখে নাও, নোট করে নাও, লিখে নাও এবং নোট করে নাও। বলছে বিশুদ্ধ খাবার পানি পাওয়ার ব্যাপারে আমাদের বর্তমান সময়ে কোনো সমস্যা আছে কিনা। বলছে অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ইজ দেয়ার আ ক্রাইসিস, সমস্যা আছে কিনা, ইন আওয়ার টাইম আমাদের এই সময়, উইথ রিগার্ড টু, তাহলে রিগার্ড টু অ্যাক্সেস টু মানে কি, তাহলে পাওয়ার যে বা প্রবেশাধিকার, অ্যাক্সেস মানে অধিকার, টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, টু ক্লিন এই শব্দটি হচ্ছে নন ফাইনাইট, টু ক্লিন নন ফাইনাইট, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এতটুকু মনে রেখে দাও, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। যখন বি ইউজ টু হবে তখন ভার্ব প্লাস আইএনজি হবে, উইথ এ ভিউ টু ভার্ব প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু ভার্ব প্লাস আইএনজি, বি অ্যাকম্পানিড টু ভার্ব প্লাস আইএনজি। ওকে, এটা লিখে নিতে পারো তোমরা। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। থ্যাংক ইউ যারা যুক্ত আছেন আপনারা। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। দ্য ইউনাইটেড নেশন ইন এ মিটিং, কথা বলেছিল তাদের নির্দিষ্ট মিটিং এ বা আলোচনার মাধ্যমে, একটা গোল টেবিলে যাকে বলতে পারি, ইন এ মিটিং অন দ্য ইফ অফ। দেখো ইফ অফ মানে আবার ঝুঁকি, লিখে নাও, ইফ অফ মানে ঝুঁকি, ইফ অফ মানে ঝুঁকি, ইফ অফ মানে ঝুঁকি, বারবার পড়তে হবে এবং লিখতে হবে তোমাদের। হ্যাঁ, নোট করতে হবে এবং লিখতে হবে। শুনেন, যারা যুক্ত আছেন অবশ্যই মাস্ট বি শেয়ার করে দিতে হবে। একটু শেয়ার করেন, একটু চমলক্ষক ভাবে শেয়ার করেন। পারভেজ ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে স্যার চলে আসছি। থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। একটু শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। তোমার যারা ছোট ভাই বোন আছে তারা যেন দেখতে পারে এবং ফার্স্ট পেপারটি যেন এমন করে পড়তে পারে। মাই ডিয়ার্স লাভলি ব্রাদার এন্ড সিস্টার্স, প্লিজ শেয়ার দ্য লাইভ ক্লাস, যেন সবাই দেখতে পারি, সবাই মিলে একসঙ্গে আমরা ক্লাসটি করতে পারি। ইফ অফ, তাহলে দেখো ইফ অফ মানে ঝুঁকি, ইফ অফ মানে ঝুঁকি। আবারও বলছি, দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। মানে বলছে বিশুদ্ধ খাবার পানি পাওয়ার ব্যাপারে আমাদের বর্তমান সময়ে কোনো সমস্যা আছে কিনা। শতাব্দীর, এখানে বলা হচ্ছে শতাব্দীর প্রাককল্পে জাতিসংঘ একটি সভায় খাবার পানির সমস্যাকে ভবিষ্যতের জন্য অন্যতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করছে। বিশেষ করে যারা রাজশাহী অঞ্চলের মানুষ, এদের খাওয়ার পানির সমস্যা থাকে, এরা আর্সেনিক যুক্ত এলাকা। হ্যাঁ, এতটুকু মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কেমন, ঠিক আছে। তাহলে এখানে যে শব্দটি আছে দেখো, অন দ্য ইফ অফ, এটি একটি ফ্রেশ এবং এটিকে প্রিপোজিশন ফ্রেশ মনে রাখতে পারো, যে অন দ্য ইফ অফ মানে প্রাককালে। তাহলে এ নাম্বার অ্যান্সারটি কি হবে, বা 1 নাম্বার অ্যান্সারটি কি হবে? মায়া কথা রে মায়া, লিখে দেন তো অ্যান্সারটি কি হবে। হোয়াট প্রবলেম হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ এ চ্যালেঞ্জ ফর ফিউচার। বলছে এডুকেশন প্রবলেম, ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, পলিউশন প্রবলেম না ক্লাইমেট প্রবলেম। এখানে অ্যান্সারটি কি হবে একটু লিখে দেন। এ নাম্বার লিখে অ্যান্সারটি লিখে দেন, এখানে অ্যান্সারটি কি হবে। ওকে, অ্যান্সারের অপেক্ষা রয়েছে, অ্যান্সারটি কি হবে লিখে দেন। আচ্ছা, সরি,
কিছু মিস্টেক হয়েছে এখানে, বাট do have need to worry about the problem as ours is a land or rivers and we have plenty of rainfall. Besides তাছাড়াও we have a sea in our backward too. এখানে প্রথমত একটু বইটি দেখে নাও, বাট যে ব্যবহৃত হয়েছে বাট, না এই অ্যান্সারটি হবে সি নাম্বার অ্যান্সারটি মনে হয় রাইট, দেখি। হ্যাঁ, পলিউশন অফ প্রবলেম, ড্রিঙ্কিং অফ ওয়াটার, বি নাম্বার না সি নাম্বার, অনেকে বি লিখছে, মায়া সি নাম্বার, বি নাম্বার অ্যান্সারটি হবে। হ্যাঁ, পলিউশন অফ ওয়াটার, পলিউশন অফ কি পলিউশন প্রবলেম হবে না, এখানে লিখতে হবে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, বি নাম্বার অ্যান্সারটি হবে। কত নাম্বার অ্যান্সারটি হবে? বি নাম্বার অ্যান্সারটি হবে। হ্যাঁ, বি নাম্বার। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, বলছে বাট ডু উই নিড টু। এখন নিড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ব্যবহৃত হয়? প্লিজ রাইট ডাউন হ্যাঁ, নিড টু মানে প্রয়োজন, ইউজ টু ব্যবহার, নিড টু মানে প্রয়োজন লিখে নাও। বলছে বাটকে এখানে তোমরা কি বলবা তাহলে? বাটটা তো আমরা জানি কনজাংশন, ওকে, বাটটি কনজাংশন, এখানে বাটটিকে কি বলতে হবে? বাটটিকে বলতে হবে তোমাদের কনজাংশন। কেমন কি বলতে হবে বলো? জোরে জোরে লিখে দেন তো, বার্ড ইকুয়াল কনজাংশন, কি বলতে হবে? কনজাংশন, বার্ড ইকুয়াল কনজাংশন, বার্ড ইকুয়াল কনজাংশন। এখানে কি বলতে হবে আমাদের? কনজাংশন বলতে হবে। লিখো ডু উই নিড টু প্রয়োজন, অরি অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাজ আওয়ার্স ইজ আ ল্যান্ড অর রিভার্স অ্যান্ড উই হ্যাভ টু প্লেন্টি অফ রেইনফল। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। বিসাইড তাছাড়া বা তা সত্ত্বেও, বিসাইড তাছাড়া বা তা সত্ত্বেও, এখানে অ্যাডভার্ব লিখে নাও। বিসাইড হবে এখানে অ্যাডভার্ব, তোমরা লিখো, এখানে লিখে দাও বিসাইড ইকুয়াল অ্যাডভার্ব। যারা যুক্ত আছেন ভাইয়ারা প্লিজ লিখে দেন যে বিসাইড ইকুয়াল অ্যাডভার্ব, বিসাইডস ইকুয়াল অ্যাডভার্ব এখানে। হ্যাঁ, বিসাইড কে কি বলতে হবে? বিসাইডস উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকওয়ার্ড টু, ওকে। টু কে কি বলতে হবে এখানে? এই যে টু, নৌকা টু, ওয়ান টু, এই টু হলো এখানকার অ্যাডভার্ব, ওকে। এটা একটু লিখে দাও, যে তিনটা বিষয় তোমাদের বললাম, তিনটা লিখে দাও ভাইয়া প্লিজ। লিখো যে বিসাইডস এটি হলো অ্যাডভার্ব, যে টু এটি হলো অ্যাডভার্ব, টু বলা যাবে না, আবার টু এটি হলো অ্যাডভার্ব। আবার দেখো এখানে বলা হচ্ছে বাট, এই বাটকে তাহলে কি বলতে হবে? বাট শব্দটি হবে কনজাংশন। বাটকে কি বলবা তোমরা? বাটকে বলবা হচ্ছে কনজাংশন, ওকে। সরি ফর এখানে একটু সমস্যার কারণে, টেকনিক্যাল ত্রুটির কারণে। আমরা চলে যাচ্ছি এখান থেকে। দেখো এখান থেকে বেসিক গুলো যে বিষয়গুলো আছে একটু ভেঙে ভেঙে পড়ি, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যাদের সমস্যা হয় গ্রামার টপিক গুলো নিয়ে, শুনে নাও, নোটটা করে নাও, যে অন অফ এর পরে নাউনটি হবে প্লুরাল এবং ভার্বটি হবে সিঙ্গুলার। অন অফ এর পরে লিখে নাও প্লিজ রাইট ডাউন হেয়ার, যে অন অফ এর পরে নাউনটি হবে প্লুরাল এবং ভার্বটি হবে সিঙ্গুলার, অথবা এভাবে লিখে নাও, নোট করতে পারো, ওয়ান অফ, এনপি প্লাস ভিএস, এনপি প্লাস ভিএস। অন অফ এর পরে নাউনটি হবে প্লুরাল এবং ভার্বটি হবে সিঙ্গুলার। দীপক বলেছে ক্লাস কয়টায় শুরু হয়? আমাদের ক্লাসগুলো এখন থেকে শুরু হবে 9:20 বা 9:30 মধ্যে, এবং এরপরে আমাদের আরেকটি ক্লাস হবে, সেটি হবে মাস্টারের উপর। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে থাকবো 10:30টার পরে। হ্যাঁ, থ্যাংক ইউ বিসাইড। আচ্ছা, অন অফ, এবার এটা লিখো যে অন অফ এর পরে নাউনটি হয় প্লুরাল, ভার্বটি হয় সিঙ্গুলার। শর্টকাট লিখে দিচ্ছি যে অন অফ এনপিভিএস, অন অফ এনপিভিএস। দ্য সোর্স অফ ওয়াটার, সোর্স মানে হচ্ছে উৎস, সোর্স শব্দটিকে আমরা এখানে নাউন বলবো। কি বলবো? সোর্স শব্দটিকে এখানে আমাদের নাউন বলতে হবে। প্লিজ কি বলতে হবে বলো? যে এটা নাউন বলতে হবে, কারণ ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। সো উই ক্যান সে দ্যাট ইজ কল্ড হেয়ার নাউন ওয়ার্ড। কেমন? তাহলে সোর্স মানে হচ্ছে উৎস, এখানে তোমাদেরকে বলতে হবে নাউন। অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর দ্য রিভার্স। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের দেশ, পানির অন্যতম উৎস হলো নদী। তাহলে আমাদের দেশে ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার, পানির অন্যতম উৎস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর দ্য রিভার্স মানে হচ্ছে, এখানে একটু মিসিং চলে গিয়েছে। মিসিংটি হচ্ছে এখানে আর, এখানে ইজ হলে মনে হয় অ্যান্সারটি রাইট হতো, ঠিক আছে, এখানে ইজ হলে সঠিক হতো। রিভার্স আর, এই যে রিভার্স প্লুরাল, রিভার্স কোন নাউন বলেন সবাই শুনি? রিভার কোন নাউন? লিখে দাও সেটা প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল। যারা যুক্ত আছেন, রিভারকে কি নাউন বলবা তোমরা? RIVER, রিভার। এ নাম্বার প্রপার, PROPER প্রপার নাউন, বি নাম্বার কমন নাউন, সি নাম্বার কালেকটিভ নাউন। কি নাউন বলতে হবে রিভারকে? রিভারকে কি নাউন বলতে হবে? ঝটপট একটু শেয়ার দিতে হবে বাকিদের
মেনশন করে দিতে হবে, শেয়ার দিলে সমস্যা নেই আমাদের। দেখা যাচ্ছে তো ঠিক মতো না? দেখা যাচ্ছে? মানে এখানে বুঝতে পারছি যে যখন ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে, বাট তখন লেখাগুলো দিতে হবে, ট্রেডমার্ক ইউজ করা যাবে না। থ্যাংক ইউ। নেক্সট ডে থেকে আর সমস্যা হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। দীপককে বলছে কমন নাউন। আচ্ছা, রিভার এখানে কমন নাউন এবং প্লুরাল সেটি ব্যবহৃত হচ্ছে আর এভরিহোয়ার। এখন এভরিহোয়ার শব্দটি অ্যাডভার্ব ইন 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 আওয়ার লাইফ। তাহলে ইন মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে আমাদের জীবনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, আমাদের জীবনের অনির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে। ঠিক সেম ভাবে এ এবং অ্যান অনির্দিষ্ট, দা হচ্ছে নির্দিষ্ট। এ এবং অ্যান হচ্ছে অনির্দিষ্ট, দা হচ্ছে নির্দিষ্ট। মায়া কোথায়? মায়ার অ্যান্সার কই? বর্ণিতা কোথায়? বর্ণিতা আপনাকে খুঁজতেছি আমরা। পারভেজ কোথায় তুমি ভাইয়া? রোহান কোথায়? বাকিরা কোথায় গেলেন আপনারা? জেরিন ভাই কোথায় আপনি? আচ্ছা, ইন আওয়ার লাইফ, লিটারেচার সাহিত্য জীবনে, ইকোনমি অর্থনীতিতে অ্যান্ড কালচার। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের জীবনে সাহিত্য, অর্থনীতি এবং সংস্কৃতিতে সব জায়গায় বলছে বিরাজমান। তাহলে বলছে আমাদের জীবনে সাহিত্য, অর্থনীতি ও সংস্কৃতি সব সর্বত্রই নদী বিরাজমান আমাদের লাইফে, আওয়ার হোল লাইফ। বাট অপরদিকে এই যে বাট যে শব্দটি রয়েছে এটি হলো কনজাংশন। এই যে দেখো, বাটকে আমরা দুইবার পাচ্ছি এখানে। কতবার পেলাম? দুইবার। শুনে নাও, বাট 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 বাটটি হলো কনজাংশন। বাটকে কি বলবো? কনজাংশন। বাট আর দ্য রিভার্স। আবার দেখো, প্রথমত রিভার ছিল অনির্দিষ্ট, এরপরে দ্বিতীয়ত রিভার হলো নির্দিষ্ট। শুনে নাও প্লিজ, রাইট ডাউন হ্যাঁ। আবারও বলছি যে অনির্দিষ্ট হলে এর পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়, এবং নির্দিষ্ট হলে এর পূর্বে দা ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হবে? দা ব্যবহৃত হবে। দ্য রিভার্স ইন গুড শেপ, আনফর্চুনেটলি দে আর নট। তাহলে এখানে যে বিষয়গুলো রয়েছে, যে বাট শব্দটিকে কনজাংশন বলবো আমরা, এবং প্রিপোজিশন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে অব ওয়াটার। দেখো, অব ওয়াটার, ইন আওয়ার কান্ট্রি, ইন গুড শেপ, ইন আওয়ার লাইফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। এবং অ্যাডভার্ব হিসেবে দুটি ব্যবহৃত হয়েছে, এভরিহোয়ার এবং আনফর্চুনেটলি। আনফর্চুনেটলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব। লিখে দাও যে এখানে অ্যাডভার্ব কয়টা পেয়েছি আমরা। লিখো। অ্যাডভার্ব পেয়েছি দুইটা। প্লিজ ভাইয়ারা লিখেন। যত লিখবেন তত মনোযোগী হবে, তত মনোযোগ বসবে তোমাদের। যে এখানে অ্যাডভার্ব পাচ্ছি দুইটা, একটি হলো এভরিহোয়ার, আরেকটি অ্যাডভার্ব হলো আনফর্চুনেটলি। ওকে, লিখতে হবে, মানে কমেন্টে লিখে দাও, কমেন্টে লিখো, কেমন? আচ্ছা, অলরেডি শব্দটি কোন পার্টস অফ স্পিচ বলেন তো শুনি আমি। অলরেডি এখানে অলরেডি কথা বলা হচ্ছে। এ ফিউ। আচ্ছা, ফিউ এর ক্ষেত্রে যাচ্ছি আমরা, ফি এবং লিটিল। শুনে নাও, আমরা মালা আপুর কাহিনী পড়বো এখন। কি আপু? শুনে নাও, মালা আপু। কি আপু? মালা আপু মালা দেয়। আপু কোথায় মালা দেয়? গালায় গলায়, মানে গালায় বা গলায় কি দেয়? মালা দেয়। আচ্ছা, শুনে নাও, মালা, এম ফর মাছ, এল ফর লিটিল, এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। লিখে দিচ্ছি তোমাদের। টেকনিক যেহেতু শেয়ার করছি তোমাদের সাথে, প্লিজ ভাইয়ারা শেয়ার দাও, একটু শেয়ার দাও। এবং এই যে দেখো, নিচে এরকম কিছু কেয়ার কেয়ার রয়েছে, লাভ কেয়ার, লাইক কেয়ার, এই কেয়ার গুলো দিতে পারো তোমরা। একটু শেয়ার দাও। যে মালা আপুর কাহিনী পড়বে, যে এই আপু হচ্ছে মালা আপু। সাউন্ড করা যাবে না তো? এই যে মালা আপু, আপনারও আপু, আমারও আপু, মালা আপু গলায় কি দেয়? মালা দেয়। হ্যাঁ, শুনে নাও, এই যে এম ফর মাছ এবং এল ফর হচ্ছে লিটিল, LITTLE, লিটিল, এরা হচ্ছে নেগেটিভ ডিটারমিনার। মাছ মানেও নেগেটিভ, লিটিল মানেও নেগেটিভ। ওকে, মালা আপু। ওকে, থ্যাংক ইউ। এখন এই যে দেখো তো, বলছে ড্যাশ মানি, মাস না মেনি? অ্যান্সারটা কি হবে? এক নাম্বার কোশ্চেন দিলাম। আই হ্যাভ ড্যাশ মানি, মানির পূর্বে গ্যাপ হয়েছে এবং বলা হচ্ছে মাস এবং মেনি। অ্যান্সারটি কি হবে? দেখতে পাচ্ছ মনে হয়। কি অ্যান্সারটি কি হবে? লিখে দাও ভাইয়ারা এবং আপুরা, প্লিজ অ্যান্সারটি লিখে দাও। তোমাদের অ্যান্সারের অপেক্ষায় রয়েছি। মালা আপুর কাহিনী পড়ে নিলাম আমরা। কি আপু? মালা আপু। মায়া আপুর কাহিনী পড়বো, পরে পড়বো। মায়া আপু, মন খারাপ করা যাবে না।
যেটা কপি করে পেস্ট করে যারা কমেন্ট করতেছে ওইখানে। ওকে ওকে, মায়া আপু এবং মালা আপু দুজনেই কাছাকাছি মাছ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মালা আপু এবং মায়া আপু। বাকিরা কোথায় গেল আমাদের, আমাদের আপুরা কোথায়? ভাইয়াদের কাহিনী পড়বো না, শুধু আপুদের কাহিনী পড়লেই হবে? ভাইয়াদের কাহিনীও আমাদের পড়তে হবে, কেমন? বলছে if you are already dead in several আর গোয়িং থ্রু। আচ্ছা, গোয়িং থ্রু, এখানে গোয়িং থ্রু, যে এই থ্রু শব্দটিকে আমরা এখানে প্রিপোজিশন বলবো। আর গোয়িং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে এটি? এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে ওকে ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। বলছে গোয়িং থ্রু দা পাংস অফ ডেথ, বলছে কিছু নদী ইতিমধ্যেই মরে গেছে, আবার কিছু নদী মৃত্যুর প্রহর গুনছে, মানে একেবারে মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছে, যাকে বলা হচ্ছে মৃত্যুর প্রহর গোনা। কিসের প্রহর গোনা? মৃত্যুর প্রহর গোনা। ওকে ওকে, থ্যাংক ইউ। দ্য পাংস অফ ডেথ, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি, অফ এ ডেইং রিভার। তাহলে মৃত্যু প্রায় একটা নদী তাকে বলতে পারি কি? বুড়িগঙ্গা হলো একটি মৃত্যু প্রায় নদী। কি নদী বলতে পারি? উদাহরণ হিসেবে বলতে পারি, ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি বুড়িগঙ্গা নদী। কি নদী বলতে পারি? বুড়িগঙ্গা নদী। ওকে, বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদী আমরা বলতে পারি। ওকে, তাহলে বলছে এ রিপোর্ট, একটা রিপোর্ট বা প্রতিবেদনে বলা হয়েছে কি? পাবলিশড ইন আ ডেইলি সান ডিসক্রাইব, ডেইলি সান একটা পত্রিকার নাম, ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন, কি ঘটেছে, হ্যাপেন টু দা রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই। এখানে বলা হচ্ছে কি, শুনে নাও, বলা হচ্ছে এখানে যে দা সান মানে ডেইলি সান প্রকাশিত প্রতিবেদনে বুড়িগঙ্গার ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন এই দুরবস্থা তা বর্ণনা করা হয়েছে। এখন এই জায়গা থেকে বা এই লাইনগুলো থেকে যে বিষয়গুলো ভেরি ভেরি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কি কি দেখো। আমরা বলতে পারি যে থ্রু এই শব্দটিকে প্রিপোজিশন বলবো। বলছে অফ আ ডেইং রিভার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো কি বলছে, দা রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডেইং রিভার। তাহলে ডেইং রিভার, অফ আ ডেইং রিভার, একে আমরা বলতে পারি প্রিপোজিশন ফ্রেজ। রিভার শব্দটি নাউন ওয়ার্ড, রিভার শব্দটিকে কি বলতে পারি আমরা? রিভার শব্দটিকে নাউন ওয়ার্ড বলবো। ওকে, আর অ্যান্ড হোয়াই, এই যে হোয়াই শব্দটি হচ্ছে এখানকার কি বলবো? তাহলে অ্যান্ড হোয়াই বলো তো, এখানে কি হবে? অ্যান্ড হোয়াই, অ্যান্ড শব্দটিকে কি বলবা এবং হোয়াই শব্দটিকে কি বলবা? অ্যান্ড কে কি বলবা এবং হোয়াই কে কি বলবা? লিখে দাও, অ্যান্ড কে কি বলবা এবং হোয়াই কে কি বলবা? লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে অ্যান্ড কে কি বলবা এবং হোয়াই কে, তাহলে বলে দিচ্ছি, তোমরা লিখতে থাকো যারা যুক্ত আছো। অ্যান্ড শব্দটি হলো এখানকার হচ্ছে কনজাংশন এবং হোয়াই শব্দটি হলো অ্যাডভার্ব। এখন এখানে বিফোরটি কি হবে? একটি কোশ্চেন দিয়েছি তোমাদের, প্লিজ লিখে দাও। এখানে বিফোর বলছে ইট ওয়াজ লাইক বিফোর, এখানে বিফোর কে তোমরা কি বলবা? দেখি তোমাদের কমেন্ট নিব, এরপরে হচ্ছে আমরা ওই প্যাসেজটি সমাধান করব। কোশ্চেনটি ছিল এমন, হ্যাঁ, কোশ্চেনটির অ্যান্সার কি হবে? ইট ইজ লাইক বিফোর, ইট ওয়াজ লাইক বিফোর। এখন এ বিফোর কে আমরা কি বলবো? অ্যাডজেটিভ, বি নাম্বার ভার্ব, সি নাম্বার অ্যাডভার্ব, ডি নাম্বার প্রিপোজিশন। অ্যান্সারটি কি হবে? লিখে দাও, অ্যান্সারটি কি হবে? লিখে দাও, লিখে দাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছে। এখানে অ্যান্সারটি কি হবে তা লিখে দাও। ওকে, অ্যান্সারটি কি হবে? পাচ্ছি না তো। মায়া কোথায় গেল? রায়হান কই গেল? প্রিপোজিশন। কিরে মায়া, ভুল কেন? এটা তো প্রিপোজিশন না রে মায়া। মায়া রে, এটা কি প্রিপোজিশন?
একটু শেয়ার দিয়ে নে মায়া, বাকিদের দেখা সুযোগ করে দে। তাহলে দেখো আমার প্যাসেজটি তাহলে পড়ি। বলছে ইটস ওয়াটার ইজ polluted and পারপেচুয়াল স্ট্রেংথ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, মানে এটার পানি দূষিত এবং অবিরাম দুর্গন্ধ চারদিকে বাতাসকে ভরে তোলে। মানে পানি দূষণের যে দুর্গন্ধটা, যে পানি যে দূষণ হচ্ছে, এই দুর্গন্ধটা চারিদিকে বা চতুর্দিকে পরিবেশটাকে অস্থির করে দিচ্ছে। কি করে দিচ্ছে? অস্থির করে দিচ্ছে। হ্যাঁ, পরে যাচ্ছি, এখানে লেখা আছে আমাদের প্রশ্নে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, মানে এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে কিন্তু পূর্বে যেরকম ছিল আজ তেমনটি আর নেই। পূর্বে যেরকম ছিল, বিফোর মানে পূর্বে, পূর্বে যে যেরকম একটা অবস্থা ছিল বুড়িগঙ্গার, বর্তমান সময়ে এরকম একটা অবস্থা নেই আর। কেমন? আচ্ছা, দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, মানে এখানে বলা হচ্ছে কি দেখো, যে রিপোর্টে বলা হয়েছে বা প্রতিবেদনে বলা হয়েছে এই নদীটির একটি গৌরবোজ্জ্বল অতীত ছিল, মানে ভালো দিক ছিল। মানে সবাই এই নদীটির কথা বলতো, নদীতে স্টিমার চলতো, জাহাজ চলতো, এ চলতো, ও চলতো। তাহলে দেখো এখানে যে মূল বিষয়টা বলছে, এ পারপেচুয়াল স্ট্রেংথ, এটি হলো একটা নাউন ফ্রেশ। এ পারপেচুয়াল স্ট্রেংথ, যে স্ট্রেংথ এই শব্দটি নাউন, পারপেচুয়াল এই শব্দটি অ্যাডজেক্টিভ, এই শব্দটি হলো ডিটারমিনার, আর অ্যান শব্দটি হলো কনজাংশন। অ্যারাউন্ড ইট, এই যে অ্যারাউন্ড ইট বলছে দা এয়ার অ্যারাউন্ড ইট, তাহলে আমরা এখানে অ্যারাউন্ড কে বলবো প্রিপোজিশনাল ফ্রেশ, এবং হচ্ছে কি প্রিপোজিশন বা কি বলতে পারি এখানে, অ্যারাউন্ড চতুর্দিকে অ্যাডভার্ব বলতে পারি। আর ইন, সরি, প্রিপোজিশন বললে ভুল হবে না আমাদের। আর কিন্তু এখানে বলা হচ্ছে অ্যারাউন্ড ইট, এটাকে প্রিপোজিশনাল ফ্রেশ বা অ্যাডভার্বিয়াল বলতে পারি আমরা। এরপরে বলা হচ্ছে কি দেখো বিফোর, এই বিফোরটিকে আমরা কি বলবো, এটা একটা ক্লোজ মার্কার। এই যে বলছে বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক, যে ইট ওয়াজ লাইক বিফোর, লাইক টু যদি প্রিপোজিশন হয় তাহলে বিফোরটিকে আমরা নাউন বা প্রোনাউন বলতে পারি। তাহলে এক্স্যাক্টলি কি বলতে পারি সেটা দেখে নাও। তাহলে এই বিফোরটিকে, সরি ফর দ্যাট, লাইকটাকে আমরা কি বলবো? রিয়া লিখছে অ্যাডভার্ব। আসলে কি সেটা অ্যাডভার্ব? বলো এখানে কি কি হবে। আরেকটা বিষয় দিলাম, যে ইট ওয়াজ লাইক বিফোর, ইট ওয়াজ লাইক, বিই, সরি, বিফোর, যে যখন লাইকের নিচে আন্ডারলাইন করবে, এই পর্যন্ত দেখা যাচ্ছে কি? এই পর্যন্ত এটা? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি দুইটি কোশ্চেন দিচ্ছি এখানে আপনাদের, দুইটি কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন দুটি হচ্ছে এরকম, যে ইট ওয়াজ লাইক বিফোর, এখন এই যে লাইকের নিচে আন্ডারলাইন করে বলছে এটি কোন পার্ট অফ স্পিচ হবে, এবং বিফোর এর নিচে আন্ডারলাইন করে বলছে এটি কোন পার্টস অফ স্পিচ হবে। আপনারা অ্যান্সার লিখেন, আমি দেখছি আপনাদের অ্যান্সার গুলো, এরপরে হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে ওকে, দেখি কারা কি অ্যান্সার লিখছেন আপনারা। ইট ওয়াজ লাইক বিফোর, এই লাইক কে আমরা বলতে পারি প্রিপোজিশন। কি বলবো আমরা তাহলে? প্রিপোজিশন, পি আর ই পি পি ও এস আই টি আই ও এন, প্রিপোজিশন। আর বিফোর কে আমরা বলবো অ্যাডভার্ব। বিফোর কে কি বলবো? বিফোর কে বলবো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এনি ডাউট? কোন সমস্যা আছে কারো? বলো, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, অথবা বলেন কারো কি কোনো সমস্যা আছে? আছে কি আপনাদের কারো কোনো সমস্যা? তাহলে আরেকটি কোশ্চেন দিচ্ছি, আমাদের ক্লাস আজকে কিন্তু ক্লাসটি এখান থেকে আমরা ইতি টেনে দিব। আর নেক্সট দিন আমরা এখান থেকে ফ্রি হ্যান্ড রাইটিং বা কম্প্রিহেনশন যে বিষয়গুলো আছে, আপনাদের এতটুকু কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে?
ঠিক আছে, মায়া মনে হয় অ্যান্সারটি পেয়ে গিয়েছে। কোথায় আর, এ পর্যন্ত কি বুঝতে পারছি আমরা যারা যুক্ত হচ্ছি? তাহলে এখানে দুটি কোশ্চেন দুটি আসতে পারে আপনাদের, একাডেমিক টপিক পার্টস অফ স্পিচে আসতে পারে যে লাইক কে আমরা কি বলবো প্রিপোজিশন, এবং বিফোর কে কি বলবো আমরা, তাহলে বিফোর কে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওয়াচ কে কি বলবো বলেন? এখানে ওয়াচ কে আমাদের কি বলতে হবে? ওয়াচ। এ নাম্বার হচ্ছে বি ভার্ব, বি নাম্বার বলছে মেইন ভার্ব। রিয়া কোথায় গেল রে রিয়া? অ্যান্সারটি কি হবে এখানে? ওরে রিয়া কোথায় রে তুই? ওকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জাকির, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এলাকার ছোট ভাই, চলে গিয়েছে ছেলে। কি আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আপু বর্ণিতা রানী, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের মায়া আপু। হ্যাঁ, রিয়া লিখেছে মেইন ভার্ব। থ্যাংক ইউ রিয়া, এটি মেইন ভার্ব বলবো। আহ, হুম, আছি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সর্বশেষ আরেকটি কোশ্চেন দিচ্ছি, এটি কোন ক্লোজ? ইট ওয়াজ লাইক বিফোর, এটি কোন ক্লোজ বলবো আমরা? দেখো তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি, বলছে ইট ওয়াজ লাইক বিফোর। এটি যদি পড়ি, বিফোর পড়লাম অ্যাডভার্ব, লাইক পড়লাম হচ্ছে প্রিপোজিশন, ওকে, ওয়াজটা পড়লাম মেইন ভার্ব। তাহলে ইট কে আমরা কি বলতে পারি? প্রোনাউন। এবং এ প্রোনাউনটি হবে সিঙ্গুলার। কি বলবো? এ প্রোনাউনটি হবে সিঙ্গুলার। তাহলে এর প্লুরাল ফর্ম কি হবে? ইট এর প্লুরাল কি হবে বলেন শুনি? ইট এর প্লুরাল কি হবে? রিয়া লিখে দেন এখানে ইট এর প্লুরাল কি হবে, যে ইট, এখানে ইট এর প্লুরাল আপনি কি লিখবেন তাহলে? ইট এর প্লুরাল কি হবে? আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম ইটস, বি নাম্বার দিলাম দে। অ্যান্সারটি কি হবে দেখা যাচ্ছে মেবি। তাহলে ইটের এই যে কোশ্চেন দিয়েছি আপনাদের, যে বললাম ইটের প্লুরাল ফর্ম কি? ইটস এবং দে দুটি দিয়েছি, ইটের প্লুরাল ফর্ম কি? দে। আহ, রিয়া অ্যান্সার লিখেছে দে, বাকিদের অ্যান্সার কোথায়? বাকিরা কোথায়? বাকিরা কোথায়? মায়া কোথায় রে? মায়াপুরি কোথায় আপনি? আবার এটিকে বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ? পিসি ক্লোজ। ওকে, কি ক্লোজ বলতে পারি? এটিকে প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। এবং সর্বশেষ আরেকটি কোশ্চেন, একেবারে শেষ ক্লাসটি এখানে আজকে ইতি টেনে দিব আমরা। দে, হ্যাঁ, থ্যাংক ইউ। এ নাম্বার ছিল যে, সরি 2 নাম্বার দিলাম, বাট মি নো বাটস। বাট মি নো বাটস। কিন্তু কিন্তু করো না বা অজুহাত দিও না। দেখো প্রথম বাট, এ নাম্বার বলছে নাউন, বি নাম্বার বলা হচ্ছে ভার্ব, সি নাম্বার বলা হচ্ছে অ্যাডভার্ব, আর ডি নাম্বার বলা হচ্ছে প্রিপোজিশন, সরি কনজাংশন। দ্বিতীয় বাট, এ নাম্বার নাউন, বি নাম্বার ভার্ব, সি নাম্বার বলা হচ্ছে অ্যাডভার্ব, এবং ডি নাম্বার কনজাংশন। দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ। বাট মি নো বাটস, যে বাট মি নো বাটস, প্রথম বাট, দ্বিতীয় বাটস, অথবা এটা স্মল লেটারও লিখতে পারেন। কি হবে অ্যান্সারটি লিখে দেন আপনারা, কমেন্টের অপেক্ষায় রয়েছি। হুম।
মায়া কোথায়? মায়া, ওরে মায়া কোথায়? আপনি বাকিরা কোথায় আপনাদের? ফার্স্ট বার্ড হবে ভার্ব, সেকেন্ড বার্ড হবে নাউন, এবং বাংলা অর্থটা কি হবে সেটাও লিখে দেন। লিখে দেন বাংলা অর্থটা কি হবে। যে অজুহাত দিও না, কিন্তু কিন্তু করো না, কেমন? ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পরবর্তীতে, মানে হচ্ছে কালকেই। কেমন? কখন? 9টা 30-এ। কেমন? এই প্যাসেজটি দ্বিতীয় অংশ নিয়ে আমরা কথা বলবো, এবং এখান থেকে এমসিকিউ পড়বো, সিকিউ পড়বো, ফলো চার্ট পড়বো, এবং প্রিভিয়াস ইয়ারের আপনাদের 2019 সাল বা 2018 সালে এখান থেকে কোশ্চেন এসেছিল, আমরা ওই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব। কেমন? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন আরেকটি ভিডিওতে, পার্ট নাম্বার 2-এ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।